আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। সম্মানিত দেশবাসী, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিগত বেশ কয়েকদিন যাবৎ আমাদের দেশের একজন প্রতিমন্ত্রী তিনি ইসলাম নিয়ে আলেম ওলামাকে নিয়ে অনেক গালাগাল করলেও তার যে কুকীর্তি জাতির সামনে উঠে এসেছে তা কিছুক্ষণ পরে আপনাদের শোনানোর চেষ্টা করব। তে লক্ষ্যে তার আগে দুটো কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে জনপদবাসীর লোকেরা যদি তাকওয়ার নীতি অবলম্বন করে আকাশ এবং জমিনের বরকতের দরজাসমূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। তো জনপদবাসীর সেই কর্ণধার যারা, জনপদবাসীর যারা নেতা, জনপদবাসীর যারা দায়িত্ববান লোক, তাদের আচরণ যদি এমন হয়, এবং প্রথমে তিনি উঠে আসলেন কীভাবে, তিনি ইসলাম রাষ্ট্রধর্মে থাকবে না, রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না, এটা তিনি বললেন। অনেকেই দায়িত্বশীল পর্যায়ের সরকারের অনেকেই চা হজম করে গেলেন। তো মুসলমানের এই দেশে ইসলাম থাকবে কি থাকবে না সেটি তার ডাক্তার মোরাদের মতো মানে কুকীর্তিওয়ালাদের কাছ থেকে এটি কোনো মুসলমানদের শোনার কোনো প্রশ্নই থাকতে পারে না, প্রশ্নই আসতে পারে না শোনার। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, তিনি আবার দেখলাম যে এক জমায় তিনি খুতবা দিচ্ছেন, তিনি বক্তৃতা দিচ্ছেন। আবার বেশ কয়েকদিন পরে দেখা গেল যে তিনি এক ব্যান্ড শোতে উঠে নাচানাচি করে তিনি গান করছেন। তারপরে তাকে দেখা গেল একটি বিশেষ মঞ্চে আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি, তাদের বিশিষ্ট বিশ্বনন্দিত একজন মুফাসসিরের নামকে বিকৃতভাবে উচ্চারণ করে তিনি মুসলমানদের কলিজায় আঘাত হানলেন। পাশাপাশি তার বেশ কয়েকদিন পরে তিনি আলেম ওলামাদেরকে বেশ সাম্প্রতিক সময়ে তিনি আলেম ওলামাদেরকে বাহাসের ডাক দিয়েছেন। কে কয়টা আজ জানো, কয়টা কোরআন হাদিসের মাসলা মাসাল জানো, শরীয়তের মাসলা মাসাল আমার কাছে এসে বলো, তাহলেই বুঝবো। তো প্রতিমন্ত্রী আপনার কাছে আলেম ওলামা কীভাবে বসবে? যার চরিত্রই নেই, যিনি নষ্ট চরিত্র অধিকারী, তাদের সাথে আলেম ওলামা বসবে কী করে? আপনি তো সেই কোনোরকমভাবে আলেম ওলামার পাশে বসতে পারেন সে যোগ্যতাও আপনার নেই, হারিয়ে ফেলেছেন। পাশাপাশি আপনি সাম্প্রতিক সময়ে যা ঘটিয়েছেন তা দেশবাসীর সামনে সংক্ষিপ্ত পরিসরে এখনই তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি এই সমস্ত লোককে আল্লাহর হেদায়েতে কামনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারি না। যারা মুরতাদের পর্যায়ে পড়তে যাচ্ছে, ইসলামকে গালাগাল করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের হেদায়েত করেন। হেদায়েত নসিবে না থাকলে রাব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়া থেকে তুলে নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন তো তুই ধরতে চাস না, না সেমডি। তুই আমাকে ফোন কখন দিবেন? Let's be. I'm not. You are. এই সেমডি, এখন তুই আসবি এখন। ওইটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি।